বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। ডিমটা সিদ্ধও করব না, মামলেটও করব না। ডিমটা ভাপা কইরা রেসিপিটা কেমন করে বানাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। উনানটা জ্বালায় কড়াইটা বসায় দিলাম। আমি এখন আলুটা সিদ্ধ করে নিব। আমাদের বাড়িতে ডিমের রেসিপিতে আলুটা সবাই পছন্দ করে, আপনারা চাইলে শুধু মশলা দিয়েও বানাইতে পারবেন। ছোট বড় দুই রকম আলুই দিলাম, তাহলে তরকারিটা খাইতে ভালো লাগবে। ডিমটা ভাপা করার জন্য এরকম ফোটা ফোটা একটা থালা নিয়েছি। আপনারাও এরকম একটা ফোটা করা থালা নিয়ে নেবেন। আলুতে একটু লবণ দিয়ে দিলাম। থালাটা এইভাবে জলের উপরে বসায় দিলাম। 4টা ডিমের জন্য 4টা ছোট ছোট বাটি নিয়ে নিছি। বাটিগুলোতে আমি একটু সরিষার তেল মাইখে নিব। এইভাবে একটু সরিষার তেল মাইখে নিলাম, তাহলে ডিমটা লাগিয়ে ধরবে না। 4টা ডিম ভাঙে 4টা বাটিতেই দিয়ে দিব। ডিমটাকে আমি গুলাবো না, ডিমটা এইভাবেই থাকবে। 4টা ডিমেই 4টা বাটিতে অল্প অল্প করে একটু লবণ দিয়ে দিব। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। এখন আলু ঢাকা থালার উপরেই একটা একটা করে 4টা বাটি দিয়ে দিব। এখন আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিব। ডিম ভাপাটা তাড়াতাড়ি হবে। ওটাও সিদ্ধ হচ্ছে, ডিমটাও ভাপা হচ্ছে। এখন আমি মশলাটা বাইটে নিব। জিরা মহরিটা একসঙ্গে বাইটে নিব। এখন কাঁচা লঙ্কা আদাটাকেও একসঙ্গে বাইটে নিব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকেও বাইটে নিব। এই রেসিপিটা বাটা মশলাতেই ভালো হয়। মশলা বাটা হইতে হইতে ডিম ভাপা আলু সিদ্ধ হয়ে গেছে, নামায় নিব। দেখেন ডিম ভাপাটা কত সুন্দর ভাপা হয়ে গেছে। কুসুমটাও ভাঙে নাই, দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন সিদ্ধ আলুটাকে ভালো করে চুলায় নিব। আলু চুলানো হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজ দুইটাকে কুচি কুচি করে কেটে নিব। দুইটা টমেটো দিব। টমেটোটা কালারও আসে, খাইতেও স্বাদ লাগে। আমার সব কিছু রেডি হয়ে গেছে। উনান জ্বালায় কড়াই বসায় দিছি। এখন সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। তেলে অল্প লবণ অল্প হলুদ দিয়ে দিব। এখন ডিম ভাপাটা তেলে ভাজে নিব। এইভাবে চামচ দিয়ে হালকাভাবে ঘুরাই দিলাম, তাহলে খুব সহজেই ভাপাটা উঠে যাবে। দেখেন ডিমটা তেলে ভাজার পর অনেকটাই ফুলে ফুলে উঠছে, কত সুন্দর হয়ে গেছে। ডিম ভাজা তেলে আর অল্প তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন বাইটে রাখা মশলাগুলো দিয়ে দিব। আদা কাঁচা লঙ্কা, জিরা মহরি একসঙ্গে, পেঁয়াজ বাটা, সঙ্গে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে দিব। সব কিছু বাটা মশলা দিয়া কিছুক্ষণ সময় ভাজা নিচ্ছি। যে লঙ্কাটা যে যেরকম খান সেরকমভাবেই দিয়ে দিবেন। মশলাটা কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেছে। এখন টমেটো কুচি রসুনের খোয়াটা দিয়ে দিলাম। টমেটো আর রসুনের খোয়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিলাম। এখন সিদ্ধ করে আলুটা দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেছে। আর অল্প সময়
ভালো করে ভাজে নিব। বড় আলুটাকে একটু ভাঙ্গে ভাঙ্গে দিব, তাহলে তরকারিটা একটু ঘন হবে। আলু দিয়ে 5-7 মিনিট ভাজে নিছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। আপনারা যে যেরকম ঝোল খাইতে ভালোবাসেন সেই পরিমাণেই জল দিবেন। এটা একটু শুকনা খাইতেই ভালো লাগে। আমি এখন 10 মিনিট বেশি তাপে জাল করে নিব। তরকারি জাল হইতে হইতে আমি অল্প গোটা গরম মশলা বাইটে নিব। কয়েকটা দারচিনি, 4টা গোটা এলাচ, 4-5টা লবঙ্গ একসঙ্গে বাইটে নিব। তরকারিটা 10 মিনিট জাল হয়ে গেছে, এখন অল্প লবণ দিয়ে দিব। এখন ভাজা রাখা ভাপা ডিমটাকেও দিয়ে দিব। এখন বাইটা রাখা গরম মশলাটাও দিয়ে দিব। গরম মশলা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট জাল কইরা নামায় নিব। ডিম তো অনেক রকম করেই রান্না করে খাওয়া যায়, এইভাবে ভাপা কইরা একদিন খায়া দেখবেন, খুব ভালো লাগে। আমার রেসিপিটা কেমন হইলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ডিম ভাপার রেসিপিটা হয়ে গেছে, এখন নামায় নিব। এই রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন। কালকে আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।